গুড মর্নিং। আজকে এখন দেখো বাজে প্রায় 12:30, 12:20 এরকম হবে, কিন্তু অবস্থা দেখো। আর আজকে রোদও ওঠেনি। আর আমি না সামনের দিকে গিয়ে আর রেকর্ডিং করতে পারছি না, মানে এত হাওয়া দিচ্ছে, আর সে যে কী ঠান্ডা হাওয়া, মানে দরজা খুলে দাঁড়ানো যাচ্ছে না। সেজন্য আর সামনে যাচ্ছি না, এটাই তোমাদের দেখাচ্ছি। বাট আজকে মেন যেটা আমার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার যে কাজ হয়ে গেছে বাড়িতে, সেইটা আমি তোমাদের একটু দেখাতে চাই যে কি হয়েছে কোথায়। আমি খালি রান্নাঘর আর বেডরুমই মেনলি করেছি, তো এই দুটোই আজকে তোমাদের দেখাবো। চলো দেখাই। আচ্ছা, এখান থেকে শুরু করছি। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, এখানে একটা বেসিন ছিল হাত ধোয়ার জন্য, তো সেটাকে আমি ওই বেসিনটা ওখান থেকে সরিয়ে রান্নাঘর থেকে একটা জায়গা বের করে এইভাবে বানিয়েছি। আর রান্নাঘরের যে ডোরটা ছিল সেটাকে আমি এইভাবে স্লাইডিং বানিয়ে নিয়েছি। এইভাবে দেখো, তাহলে বোধহয় বেটার দেখা যাচ্ছে। ইয়েস। আচ্ছা, রান্নাঘরটা এখানে না খুব ছোট। কলকাতায় রান্নাঘরগুলো বেশ ছোট হয়, সেজন্য অনেক কিছু ভেবে করতে হয়েছে। যেমন টাইলসটা দেখায়, আগে দেখো, পুরোটা আমি একদম ওপর অবধি টাইলস করে নিয়েছি। আর এই এরিয়াটাতে আমি কোনো ক্যাবিনেট লাগাইনি, কারণ যদি সব দিকে ক্যাবিনেট হয় না তাহলে রান্নাঘরটা ভীষণ ছোট লাগবে। তো এই দিকে অলরেডি একটা ছিল, সেটা ভেঙে একদম ওপর থেকে নিচ অবধি করা হয়েছে। এটা কাঁচের করেছি। আর এই দিকে কিছু ছিল না, এই দিকেও একটা এরকম কাঁচের ক্যাবিনেট করেছি, ওপর অবধি লফট বানিয়ে নিয়েছি। আর ওই যে বেসিনটা দেখলে বাইরে বানিয়েছি, ওয়াশ বেসিন হাত ধোয়ার জন্য, তার ব্যাক সাইড এটা না, এখানে একটা খাঁচা মতো বানানো হয়েছে, তার উপরে একটা এরকম স্টোরেজ হয়ে গেছে। আর বাকি এইগুলো আমি ওপেন রেখেছি। আর এটা আমি অ্যাকচুয়ালি আমার ছিল বাসন রাখার জন্য, এটাকে আমি এই জন্য বের করিনি। আমি এখন কি করছি, এখানে বাসন ধুয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি। জল টলগুলো মানে ঝরে গেলে তখন আমি আবার এইখানে রেখে দিচ্ছি। বাট ছোটোর মধ্যে আমার বেশ জিনিসটা পছন্দ হয়েছে। এটা সবজির জন্য, যদিও এখন এরকম সব কিছু মেশানো আছে, কারণ কোনো কিছুই গোছানো হয়নি। এটা বটল র্যাক, যেটা বললাম, এখন কোনো কিছু গোছানো হয়নি, এখন এইভাবেই সব পড়ে আছে, কারণ জাস্ট কাজ শেষ হয়েছে। এবার গোছাতে তো সময় লাগবেই, এইটা তো বুঝতেই পারছো, ডাস্টবিন এসবের জন্য। এখানে যেটা হয়েছে সেটা সিলিন্ডার রাখার জন্য। এছাড়া এরকম ওই আলাদা আলাদা যেরকম হয় আর কি, বাসন রাখার, থালা রাখার। যেহেতু সব কিছু বেরোয়নি, গোছানো হয়নি, মোটামুটি এখনও খালিই রয়েছে, জাস্ট তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে জাস্ট দুটো র্যাক করেছি জিনিস রাখার। সো আমার মনে হয় এত ছোট রান্নাঘর হিসেবে যতটা করা যায়। আরেকটা করেছি, এখানে যে দরজাটা ছিল, দরজাটা যেহেতু আমি স্লাইডিং করে দিয়েছি, তো এখানেও এরকম একটা, খুব ডেপথটা কম, কিন্তু এই ছোট ছোট বটল সব এসে যাচ্ছে, তো এরকম একটা র্যাক বানিয়ে নিয়েছি। আর তার নিচে এই জায়গাটাকে, এটা কন্টিনিউ, বুঝতেই পারছো, ওপর থেকে নিচে অবধি। কিন্তু এইখানে আমি ওই ঝাঁটা রাখা এইসবের জন্য করে নিয়েছি হুক লাগিয়ে। যেটা বলছি, কোনোটাই গোছানো হয়নি, জাস্ট তোমাদের আমি জিনিসগুলো দেখাচ্ছি। আর বাইরে যে এটা করেছি, এই বেসিনটা, ওর নিচেও র্যাক লাগিয়ে এখানেই ওই ঘর মোছার বালতি, লাইজল এসব এখানেই রাখা হচ্ছে। চলো এবার বেডরুমে যাই। যদি তোমাদের মনে থাকে, এখানে একটা স্টিলের আলমারি ছিল। আমি একটু দেখবো, আমার কাছে পুরোনো ক্লিপিং যদি থাকে দেখাবো। মনে হয় না, আসলে রাখতে পারি না, এত স্টোরেজ হয়ে যায়। এনিওয়ে, তো এখানে একটা স্টিলের আলমারি ছিল, সেটাকে সরিয়ে এটা করা হয়েছে। আচ্ছা, আমার যেটা মেন ব্যাপার হচ্ছে, আমার না এই যে খাটটা, এটা আমরা একদম যখন বাড়ি কিনেছিলাম তখনই কিনেছিলাম, আর এক্সপেন্সিভ, এই না যে খুব সস্তা ফেলে দেবো টাইপ। তো
তো সেই জন্য এটা রেখে আমাকে প্ল্যান করতে হয়েছে, যার জন্য আমাকে না এর সাথে ম্যাচ করে সমস্ত জিনিস বানাতে হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য জাস্ট দেখাচ্ছি। তো ওখানে আলমারিটা হয়েছে, আর এখানে ড্রেসিং টেবিলটা, এখানে দেওয়ালটা আবার মানে বাইরে, আর আলমারির ওখানে একটা ইয়ে রয়েছে। তো আলমারিটা ভেতরে হয়ে গেছে, কিন্তু ড্রেসিং টেবিলটা বাইরেই করতে হয়েছে। তো একটু ওই জন্য বেরোনো, বাট ছোটো ডেপথ কম করে করেছি। আর যেটা বলছি বারবার, কোনো কিছুই কিন্তু এখনও গোছানো সাজানো হয়নি। আর এখানেই স্টোরেজ বানানো হয়েছে, নিচেও কিছু স্টোরেজ আছে। আর এই সাইড টেবিল বানানো হয়েছে দুটো। আর এখানে একটা দরজা ছিল বারান্দায় যাওয়ার, সেটাকে আমি ব্লক করে দিয়েছি, দিয়ে এরকম একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছি, ওপরে এটা আর নিচে। কারণ এটা যদি ফুল বানাতাম তাহলে ঘরটা ভীষণ আবার ক্লামজি লাগতো। ফার্নিচারের নিয়মই তাই, যখনই তুমি ঘর বানাবে না, যত বেশি দেওয়াল দেখাতে পারবে, দেওয়াল যত বেশি দেখা যাবে তত ঘর বড় লাগবে আর ভালো লাগবে আর কি ব্যাপারটা। নালে মনে হবে ভীষণ বেশি ভরে গেছে তাই। আর এইখানে দেখো আরেকটা সাইড টেবিল বানিয়েছি, আর তার সঙ্গে এইখানে একটা জাস্ট ড্রেস হ্যাং করার জন্য এরকম একটা বানিয়েছি। এখন যেটা বললাম, ভেতরের জিনিসগুলো কিন্তু একদমই দেখো না, জাস্ট। আর আলমারিটাও প্লেন, আমি কিছু ভেতরে খুব একটা কিছু দিইনি। একটা ড্রয়ার বানাতে বলেছিলাম, সেটাও অ্যাকচুয়ালি দুটো বলেছিলাম, ওরা সেটা একটা বড় ড্রয়ার বানিয়ে দিয়েছে। যাই হোক, একদমই সিম্পল, আর এখনও সময় হয়নি কিছু করার, তো জাস্ট তোমাদের দেখাচ্ছি। কেমন লাগলো তোমরা জানিও। এটা করতে 1 মাস 22 দিন লেগেছে জিনিসটা করতে। আর আমরা এসে, তোমরা জানো 2-3 বার এসেছি, এসে হোটেলেই থেকেছি। ইভেন এবারও এসে আমরা প্রথম 2-3 দিন হোটেলে ছিলাম, তারপরে বাড়িতে এসেছি। এখন মোটামুটি হয়েছে, এরপরে একটু গোছানো, কিন্তু এত ঠান্ডা না, মানে কিছু সেভাবে করে উঠতে পারছি না। যাই হোক, দেখা যাক। চলো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে। আসলে আমি রেকর্ডিংও ভীষণ কম করছি, মানে ভিডিও কম বানাচ্ছি, বিকজ ঠান্ডা, তারপরে এই কাজ চলছে, সব মিলিয়ে খুব ব্যস্তও আছি। এনিওয়ে, চলো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বাই।